চলো আজকে তোমার সাথে শেয়ার করি আমি কোন চমলক রেস্টুরেন্টের ফেস্টিভ্যালে গিয়েছিলাম আর সবাইকে কেমন থাবড়া মার্কা মেহেদি লাগাই দিছি। আর সেগুলো দেখার পর মানুষ কি আমাকে পেমেন্ট করছে নাকি উল্টা আর কিছু বললাম না। যাই হোক, তো চলো শেয়ার করা যাক। যেহেতু চাঁদ রাত, যাই হোক আমরা তো বাঙালি, চাঁদ রাতের চাঁদ উঠুক আর না উঠুক আমরা চাঁদ রাতের আগে থেকেই মেহেদি লাগানো স্টার্ট করছি। তো যেহেতু আগে থেকে মেহেদি লাগানো স্টার্ট করছি তো সেদিনের থেকেই ব্লগটা স্টার্ট করা যাক। ফার্স্টেই হচ্ছে আমি কিছু পেঁয়াজু মাখাচ্ছিলাম আর আম্মু হচ্ছে বিরিয়ানি রান্নার প্রস্তুতি করতেছিল। যতই বিরিয়ানি রান্না করুক আমরা তো আগে ভাজা পোড়াই খাবো, আনহেলদি খাবার, তারপর তো আমরা বিরিয়ানির দিকে যাব। তো আমি হচ্ছে এখানে এখনও ভাজা শুরু করিনি, কড়াইতে তেল গরম হইতেছে আর এখানে সব প্রস্তুতি চলতেছে। তো আমি পেঁয়াজু ভাজা শুরু করছি। আচ্ছা আমি বুঝি না, আমরা যে পেঁয়াজু বলি সেটার মধ্যে পেঁয়াজ কম ডাল বাটা বেশি থাকে। তারপরে হচ্ছে এখানে আম্মু পানি দিয়ে দিছে বিরিয়ানির জন্য, আর এটা ছিল যে গোশটা দিয়ে রান্না হবে। তারপরে আমি আলুর চপ আর হচ্ছে পেঁয়াজি ভাজছি। আলুর চপ ভাজছি কারণ আমরা তো বাঙালি, মোটা না হলে কি হয়। আর বেগুনি ভাজি নেই কারণ বেগুনি বেশিরভাগই পোকা থাকে। দেন হচ্ছে খেজুর লেবু সব কিছু দিয়ে দিছি। আর এটা ছিল হচ্ছে কিরে ওই কিরে মধু মধু। আর এখানে আমাদের জিলাপির আর বইন্দার মধ্যে ঝগড়া চলতে চলতে রাহুলের দিক দিয়ে একটু শরবত বানাইতেছিল। শরবতটা ছিল হচ্ছে ট্যাং দিয়ে, লেবু দিয়ে, পানি দিয়ে, চিনি দিয়ে। অদ্ভুত লাগে, যাই হোক, লাগলে কিছু করার নেই, আমরা এটাই খাই, আমাদের কাছে এটাই মজা লাগে। দেন আপনাদেরকে লোভ দেখাই, একটু লোভ দেখানোর পরে আপনাদেরকে আরেকটু লোভ দেখাই। দেখেন এখানে একটু গোশ নিয়ে, তারপরে একটু লেবু চিপড়ে নিয়ে, আর এই ফিকে মারা মরিচগুলোর থেকে একটু মরিচ ভেঙে নিয়ে খাইলে এই লোকমানটা যে কী মজা লাগে ভাই। আমার তো এখনও মানে মুখে পানি চলে আসতেছে। আর দেন হচ্ছে ওসমান দেখতে দেখতে খাইতেছিলাম আমরা। ম্যাক্সিমাম টাইম সেই সময় ওসমান দেখতে দেখতে খাই, ভালো লাগে। যারা ওসমানের ফ্যান আছে বা আর্টুলের ফ্যান তারাই বুঝবে। এখন আপনাদেরকে দেখাই ইউনিক একটা নুডলসের রেসিপি, যেটা ছিল কিনা একটু হলুদ হলুদ কালার আসছে, বাট এটার মধ্যে কোনো ঝাল দেওয়া হয়নি, মিষ্টি করে বানানো হয়েছে। তারপরেও কালারটা এমন কেন আসছে কে কে বলতে পারবেন কমেন্টে জানান। আর যদি কারোর কাছে রেসিপিটা লাগে এটা আমি আপনাদেরকে দিতে পারি। তো দেন হচ্ছে আমার শাশুড়িকে একটু হেল্প করতে গেছিলাম আমি। আম্মু হচ্ছে অনেকগুলো রসুন কুচাইছে, তো আমি ভাবলাম আমিও আম্মুকে একটু হেল্প করি। হেল্প করতে যাওয়ার পর কী হয়েছে দেখবেন, আমি গেছি আমার শাশুড়িকে হেল্প করতে, আর এদিক দিয়ে আমার শাশুড়ি আমার হাত বাঁধায় ব্যস্ত হয়ে গেছে। মানে রসুন কাটতে কাটতে কেমনে যে আমার হাতটা কুচুত করে কেটে গেছে আমি নিজেও জানি না। তারপরে আর কি আম্মু উল্টা আমার হাতেই বাঁধা শুরু করছে ব্যান্ডেজ, গামছা দিয়ে। কারণ ইনস্টার আমাদের বাসায় কষ্টে কী বলে ব্যান্ডেজ, হ্যাঁ অন টাইম ব্যান্ডেজ এগুলো ছিল না। তারপরে হচ্ছে আর বেশি কাটতে দেয়নি, 4-5টা কাটছি। আর এই তো রসুন এখানে রেডি। আর দেখেন চীনা যোগের মতো রসুনের খোসাগুলো হাতের মধ্যে আঠার মতো লেগে রয়েছে। তো দেন হইতেছে রিয়া নিচে পরিষ্কার করতেছিল, কারণ আমাদের হচ্ছে ফ্যান ছাড়া অবস্থা রসুন পরিষ্কার করি তো এর জন্য পুরো ঘর ছড়ায় যায়। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্ত। কালকের ফেস্টিভ্যালের ব্লগ কে কে দেখতে চাও সেটা দেখতে চাইলে আমার নেক্সট ভিডিও অবশ্যই ফলো করতে হবে। আর আমার চ্যানেলটাকে সবার সাবস্ক্রাইব করে দিতে হবে প্লিজ প্লিজ প্লিজ। আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ।